ভূমিদস্যুর অপ্রত্যাশিত সশস্ত্র হামলায় ভিটেমাটি থেকে উচ্ছেদ হওয়া নিরীহ বৃদ্ধ মুক্তিযোদ্ধা তসলিম স্ত্রী পুত্রকন্যা ও পরিবারের সদস্যদের নিয়ে রয়েছে চরম দুর্ভোগে। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরলেও কোনো উপায় না পেয়ে গণমাধ্যমের শরণাপন্ন অসহায় এই পরিবারটি। এ নিয়ে আমাদের রংপুর প্রতিনিধি শফিউল করিম শফিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক থেকে আমি ইফতেখার, বিস্তারিত জানাচ্ছেন খুরশিদুল ইসলাম বাবু। রংপুরের কাউনিয়া উপজেলার উদয় নারায়ণ মাঝারি মৌজার প্রায় 2 একর পৈতৃক সম্পদ দুপুরে হঠাৎ বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, জমি দখল এবং বসতবাড়ি থেকে উচ্ছেদ করায় মাঘের শীতে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে মুক্তিযোদ্ধা পরিবারটি। সাথে কেটে সাবাড় করেছে শত বছরের লালন করা লক্ষ লক্ষ টাকার গাছপালা। এমত অবস্থায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো বিচার না পাওয়ায় মুক্তিযোদ্ধা এই পরিবারটি পড়েছে চরম দুর্দশায়। মুক্তিযোদ্ধা তসলিম, তার ভাই, পরিবারের সদস্য ও এলাকাবাসীরা আকস্মিক সন্ত্রাসীদের সশস্ত্র এই হামলায় বিস্মিত ও নিরুপায়। মালামাল লুট ও উচ্ছেদ হওয়া পরিবারটি আশ্রয়হীন, সর্বশান্ত, অভুক্ত, সন্তানেরা শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত। তাই অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কাতর আর্তি জানান তারা। এ বিষয়ে মুক্তিযোদ্ধা তসলিম ও তার ভাই, কন্যা এবং প্রতিবেশীরা জানান, সঙ্গপঙ্গ তার ভাড়াটিয়া কতগুলো লোক নিয়ে আসিয়া অতর্কিতভাবে আমাদের গাছপালা, বাড়ি ঘর, ফার্নিচার টার্নিচার সব কিছু ভাঙি শেষ করছে। একজন আমি মুক্তিযোদ্ধা, আমি দেশের জন্য যুদ্ধ করেছি। আমার মোস্তাফিজার রহমান মুকুল আমার কোম্পানি কমান্ডার এবং এসকে বাসার আমার হইল সেক্টর কমান্ডার।